আপনি কোনোদিন দেখেছেন আমাকে? এনারা কি করছেন? ওই তো ওখানে লোক আছে দিলীপ মল্লিকের, ওখানে জিজ্ঞেস করুন। আমাকে ধরছেন কেন? আমি কি কাছের লোক? আরে আমি ঘুরি দিদি, কিন্তু ওনারা আছেন, সবাইকে জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনারা এরকম করছেন? আমি এলাকার লোক। আপনি ভিডিও করেছিলেন? আরে দিদি, একের পর এক স্টিং ভিডিও প্রকাশ্যে আসার মধ্যেই সন্দেশখালীতে ছড়ালো নতুন উত্তেজনা। রবিবার সেখানে তৃণমূল নেতা দিলীপ মল্লিককে ব্যাপক মারধর করলেন বিজেপির সমর্থক মহিলারা। মহিলাদের মারের মুখে পড়লেন দিলীপবাবুর এক অনুগামীও। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালীতে মহিলাদের ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করছে এই দিলীপ মল্লিক। এই দিলীপ মল্লিকই ভাইরাল ভিডিও বানিয়ে ছড়িয়েছে বলে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন সুকুমার মাহাতো ও দিলীপ মল্লিক। সেখান থেকে দিলীপবাবুকে টেনে বার করে লাঠিপেটা করতে থাকেন বিক্ষোভকারীরা। কিছু বলবো না, এখন পরে বলবো। দেখুন, এটা যাই পরে বলবো। আচ্ছা আচ্ছা, বলুন কি বলেন? সবার সামনে বলছি, বলুন কি প্রশ্ন? প্রশ্নটা কিসের? আমরা তো আসিনি, আমরা এক জায়গায় মিটিং করছিলাম। আমরা মিটিং করবো না কেন? আমাদের কর্মীদের মিটিং ছিল। গ্রামবাসীরা অভিযোগ করছে আপনাদের এখান থেকে টাকা বিলি করা হতো। না, ভুল কথা। এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল, খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। সন্দেশখালী প্রতিবাদ মিথ্যে? প্রতিবাদ মিথ্যা কিনা তৃণমূলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে। কোনটা? যে সন্দেশখালী দেখো, গঙ্গাধর পালকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন না তাহলে? না, এটা সাজানো ঘটনা, বিজেপি মানে এখানকার সাধারণ মানুষেরা বলছে। আমি যখন মানুষের স্বার্থে কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে, তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখা পাত্র। সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো। আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো। এই আক্রমণকে তীব্র নিন্দা করি। আর যারা এই দুষ্কৃতীরা বিজেপির কথা এসে আক্রমণ করলো, তার সাজা আমরা চাই। আপনাকে মারধর করলো?